Hello everybody, welcome back to the Suman's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা একাডেমিক হোক আর কোনো কম্পিটিটিভ এক্সামই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভিউয়ার্স, আমি যে গত ভিডিওগুলোতে ফ্রেজের উপর যে ভিডিও তৈরি করছিলাম, আজকে সেই আলোচনার আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পর্যায়ে আছি। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি আজকে আপনাদের দেখাবো যে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কিভাবে গঠিত হয় এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো সেন্টেন্সে কোথায় কোথায় বসে। তো ভিউয়ার্স, সাথেই থাকবেন। তো তার আগে আমাদের একটু জেনে রাখা উচিত যে আসলে ফ্রেজ কাকে বলে। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিংবা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থেকেও থাকে তবে তো তাদের মধ্যে কোনো কম্বাইনেশন থাকে না, অর্থাৎ সাবজেক্টের ঠিক পরেই ফাইনাইট ভার্ব পাওয়া যায় না। তো ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো সেই ফ্রেজ যে ফ্রেজগুলো কোন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন ভিউয়ার্স, আপনারা যদি বলেন অ্যাডজেক্টিভ কিসের কাজ করে, ভিউয়ার্স অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউনকে বিশেষিত করা, অর্থাৎ যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউনের 10 গুণ সংখ্যা অবস্থা বুঝিয়ে দেয়, তাকেই মূলত অ্যাডজেক্টিভ বলে। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক অ্যাডজেক্টিভেরই কাজ করে। তো ভিউয়ার্স, আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কি কি উপায়ে গঠিত হতে পারে বা এদের স্ট্রাকচারটা কেমন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, রুল 1 এ অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন সমান সমান অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ কোনো একটা অ্যাডজেক্টিভ এসে ঠিক তারপরে একটা প্রিপজিশন এসে এবং তারপরে একটা নাউন এসে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারে। ভিউয়ার্স, আমরা একটা एग्जांपल দেখি। ফাতেমা ইজ গুড ইন ইংলিশ। ফাতেমা ইংলিশে ভালো। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথমে যে আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম অ্যাডজেক্টিভ গুড, তারপরে প্রিপজিশন ইন, তারপর নাউন ইংলিশ। তো ভিউয়ার্স, গুড ইন ইংলিশ তার মানে আসলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ফাতেমা ইংলিশে ভালো। তো ভিউয়ার্স, যদি এখানে আমরা প্রশ্ন রাখি যে কে ইংলিশে ভালো, তো অবভিয়াসলি ফাতেমা আসবে। তো ফাতেমা যেহেতু একটা নাম, তো অ্যাডজেক্টিভ কোনো নাউন প্রোনাউনকেই তো বিশেষায়িত করে। তো ভিউয়ার্স, অবভিয়াসলি গুড ইন ইংলিশ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, সেকেন্ড রুল, নাউন প্লাস প্রিপজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ প্রথমে একটা নাউন এসে তারপরে একটা প্রিপজিশন এসে এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ এসে ঠিক তারপরে একটা নাউন এসে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, I saw a bird of good feathers. Viewers, I saw a bird of good feathers. A bird of good feathers. Viewers, লক্ষ্য করুন, a bird একটা নাউন, of preposition, good হলো অ্যাডজেক্টিভ, feather হলো নাউন। তো ভিউয়ার্স, I saw a bird of good feather তার মানে আমি খুব সুন্দর পাখনার একটা পাখি দেখেছিলাম। তো ভিউয়ার্স, যদি এখানে বলা হয় যে সেই সুন্দর পাখনা কার, তখন ভিউয়ার্স উত্তর হিসাবে কিন্তু আসবে এই বার্ড। তো ভিউয়ার্স, যেহেতু বার্ড একটা নাউন, তো নাউনের 10 গুণ সংখ্যা অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভ, তো অবভিয়াসলি এ বার্ড অফ গুড ফেদার এই টোটালটা মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, আমরা তৃতীয় রুল দেখব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, V1 প্লাস আইএনজি প্লাস প্রিপজিশন প্লাস অতিরিক্ত অংশ মিলিয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যোগ করে সেটা পার্টিসিপল হয়, অর্থাৎ সেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং ঠিক তারপরে একটা প্রিপজিশন আসে এবং তারপরে আরো কিছু অতিরিক্ত অংশ এসে সেটা টোটাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য প্লেয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য প্লেয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। ভিউয়ার্স, প্লে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তারপর ইন প্রিপজিশন, দ্য ফিল্ড অতিরিক্ত অংশ, ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর এই প্রিন্সিপাল ভার্বের ঠিক পূর্ব পর্যন্ত, অর্থাৎ নাউনের পর থেকে প্রিন্সিপাল ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা, এটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, আমরা 4 নাম্বার রুলটা দেখব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ প্লাস অতিরিক্ত অংশ, অর্থাৎ প্রথমে কোনো একটা অ্যাডজেক্টিভ এসে ঠিক তারপরে একটা ইনফিনিটিভ এসে এবং তারপরে আর দুই একটা ওয়ার্ড এসেও সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে। তো ভিউয়ার্স, ইনফিনিটিভ কি সেটা একটু বলি। ইনফিনিটিভ হলো ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ গঠিত হয়। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, it is easy to solve the problem. Viewers, লক্ষ্য করুন,
প্রথমে অ্যাডজেক্টিভ ইজি, সেটা সহজ, অবভিয়াসলি সেটা অ্যাডজেক্টিভ। টু সলভ ইনফিনিটিভ, অতিরিক্ত অংশ দা প্রবলেম। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, ইট ইজ ইজি টু সলভ দা প্রবলেম, তার মানে সমস্যাটা সমাধান করা সহজ। তো ভিউয়ার্স যেহেতু আমাদের স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ এবং তারপরে অতিরিক্ত অংশ, তো অবভিয়াসলি এই টোটাল অংশটা মিলেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স লক্ষ্য করুন, আমরা রুল 5 দেখব, V3 প্লাস প্রিপজিশন প্লাস অতিরিক্ত অংশ। ভিউয়ার্স V3 অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ। ভিউয়ার্স কোন একটা সেন্টেন্সে ভার্বের তৃতীয় রূপ বসে সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তো অবভিয়াসলি তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। তো ভিউয়ার্স আমরা এখানে দেখব যে একটা পারফেক্ট পার্টিসিপল এবং তারপরে একটা প্রিপজিশন এবং সাথে আরো কিছু ওয়ার্ড নিয়ে কিভাবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। ভিউয়ার্স লক্ষ্য করুন, দা কার ইম্পোর্টেড ফ্রম জাপান। ভিউয়ার্স লক্ষ্য করুন, ইম্পোর্টেড ফ্রম জাপান অর্থাৎ জাপান থেকে আমদানি করা যে কার ইজ ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। ভিউয়ার লক্ষ্য করুন, ঠিক কারটা সাবজেক্ট, সাবজেক্ট থেকে প্রিন্সিপাল ভার্বের আগ পর্যন্ত যে অংশটা, এবং এখানে এটা পারফেক্ট পার্টিসিপল, ঠিক তারপরেই একটা প্রিপজিশন এবং তারপরে একটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত ওয়ার্ড। টোটাল এই ইম্পোর্টেড ফ্রম জাপান তিনটা ওয়ার্ড মিলে, এই গ্রুপ অফ ওয়ার্ড মিলিয়ে এটা কাজ করছে কিন্তু অ্যাডজেক্টিভের মতো, আর অবভিয়াসলি সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ ইম্পোর্টেড ফ্রম জাপান অর্থাৎ অ্যাডজেক্টিভ তো নাউন প্রোনাউনের দোষগুণ বোঝায়, তাহলে যদি বলা হয় ওই কোনটা ইম্পোর্টেড ফ্রম জাপান বা জাপান থেকে কি আমদানি করা, তখন উত্তর হিসেবে কিন্তু ভিউয়ার্স কার আসে, আর কারটা যেহেতু নাউন প্রোনাউন তো অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স আমরা রুল 6 দেখব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স প্রথমে একটা অ্যাডজেক্টিভ এবং ঠিক তারপরে আরেকটা অ্যাডজেক্টিভ এবং তারপর একটা নাউন এসে, অর্থাৎ পরপর দুইটা অ্যাডজেক্টিভ এবং তারপরে একটা নাউন এসে সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারে। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ইজ এ কাইন্ড হার্টেড পারসন। ভিউয়ার্স হি ইজ এ কাইন্ড হার্টেড পারসন অর্থাৎ তিনি একজন দয়ালু মনের মানুষ, অর্থাৎ কাইন্ডটা অ্যাডজেক্টিভ, হার্টেড অ্যাডজেক্টিভ, পারসনটা নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই তিনটা ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। ভিউয়ার্স যদি বলা হয় যে কে কাইন্ড হার্টেড পারসন, তখন উত্তর হিসেবে কিন্তু হি আসবে, আর হি যেহেতু প্রোনাউন তো অবভিয়াসলি অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ বোঝায়, তো অবভিয়াসলি এটা টোটাল মিলায় একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন। তো ভিউয়ার্স আমরা এখন দেখব একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কোথায় কোথায় বসতে পারে, বা আমরা কি দেখে সেটা বুঝে নেব যে ওটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স সাথেই থাকুন। ভিউয়ার্স লক্ষ্য করুন, সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝের অংশ। ভিউয়ার্স সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝের অংশ অর্থাৎ সেন্টেন্সের শুরুতে নাউন এবং প্রিন্সিপাল ভার্ব বাদে অংশটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স তো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং প্রেডিকেটের যে মাঝের অংশ, অর্থাৎ সেন্টেন্সের শুরু থেকে প্রিন্সিপাল ভার্বের মাঝের যে অংশ, সেই অংশের নাউন এবং প্রিন্সিপাল ভার্ব বাদে যে শব্দ সমষ্টি থাকে, সেই শব্দ সমষ্টিকেই মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ভিউয়ার্স এখন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং প্রেডিকেট। তো ভিউয়ার্স সাবজেক্ট কাকে বলে সেটা আমরা একটু জেনে রাখি। একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে, এবং ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। তো ভিউয়ার্স আমরা এখানে দেখছি যে সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝের অংশ, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে নাউন এবং প্রিন্সিপাল ভার্ব বাদে যে অংশটা থাকে তো সেই অংশটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ভিউয়ার্স তো আমরা দেখি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টটা কি, এ ম্যান, সাবজেক্ট, কেমটা কি, প্রিন্সিপাল ভার্ব। ভিউয়ার্স এ ম্যান উইথ লং বিয়ার্ড কেম হেয়ার অর্থাৎ একটা লম্বা দাড়ির লোক এখানে এসেছিল। তো ভিউয়ার্স আমরা এখানে দেখলাম যে ম্যানটা সাবজেক্ট, কেম হেয়ার, হেয়ারটা প্রেডিকেট। তো ভিউয়ার্স সাবজেক্ট এবং প্রেডিকেটের যে মাঝের অংশ ভার্ব বাদে, এটা যেহেতু ভার্ব, সেই অংশটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো ভিউয়ার্স এ ম্যান উইথ লং বিয়ার্ড কেম হেয়ার, এ ম্যান সাবজেক্ট,
কেম হেয়ার এটা প্রেডিকেট, এবং এই কেম হেয়ার এবং এই ম্যান এদের মাঝখানে যে অংশটা, তো অবভিয়াসলি সেই অংশটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে। এ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ বিগ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এ ট্রি এটা সাবজেক্ট, ভার্ব থেকে যে পরের অংশটা থাকে তাকে বলা হয় প্রেডিকেট। তো ভিউয়ার্স, এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝে যে অংশটা ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির সামনে যে গাছটা ইজ ভেরি বিগ, সেটা খুবই বড়। ভিউয়ার্স, তো আমাদের যে রুল ছিল সেই রুল অনুযায়ী যে সাবজেক্ট এবং প্রেডিকেটের যে মাঝের অংশ প্রিন্সিপাল ভার্ব বাদে, ভিউয়ার্স এখানে ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব, তো প্রিন্সিপাল ভার্ব বাদে মাঝের যে অংশটা অর্থাৎ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ বিগ, এই ইন ফ্রন্ট অফ আওয়ার হাউসটাই হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এখানে কোনো প্রিন্সিপাল, এখানে কোনো ফাইনাইট ভার্ব বা কোনো সাবজেক্ট নাই। তো ভিউয়ার্স, আমরা থার্ড এক্সাম্পলটা দেখুন। দ্য প্লেয়ার ইন দ্য ফিল্ড প্লেড ক্রিকেট। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে দ্য প্লেয়ারটা সাবজেক্ট বা নাউন, প্লেড থেকে পরের অংশ সেটা হলো প্রেডিকেট। এবং ভিউয়ার্স, আমাদের যে কথা ছিল যে নাউন প্রোনাউন থেকে মাঝের যে অংশটা ফাইনাইট ভার্ব বাদে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বাদে, সেই অংশটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স, আমরা যদি দেখি দ্য প্লেয়ার ইন দ্য ফিল্ড প্লেড ক্রিকেট, প্লেড আসছে প্রিন্সিপাল ভার্ব, তবে অবভিয়াসলি মাঝের যে অংশটা থাকে ইন দ্য ফিল্ড, এই ইন দ্য ফিল্ড অংশটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এ ক্লক অন দ্য ওয়াল ইজ গোল্ড মেড, তার মানে দেওয়ালের যে ঘড়িটা সেটা সোনার তৈরি। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখি এ ক্লক এটা নাউন, ইজ থেকে যে পরের অংশটা, এই অংশটা হলো প্রেডিকেট। তো ভিউয়ার্স, আমাদের কথা ছিল নাউন প্রোনাউনের পরের যে অংশটা, তার মানে প্রিন্সিপাল ভার্ব বাদে যে অংশটা সেটাই মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স, এ ক্লক অন দা ওয়াল, এই অন দা ওয়াল অংশটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখি। দ্য গার্ল উইথ নাইস ড্রেস কেম হেয়ার। ভিউয়ার্স, দ্য গার্ল সাবজেক্ট, কেম হেয়ার এই অংশটা প্রেডিকেট, এবং এই নাউন এবং প্রিন্সিপাল ভার্বের, কেমটা প্রিন্সিপাল ভার্ব, মাঝের যে অংশটা থাকে অর্থাৎ উইথ নাইস ড্রেস, এই অংশটাই মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন? কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কারণ উইথ নাইস ড্রেস তার মানে সুন্দর ড্রেসটা, এই সুন্দর ড্রেসটা কার ছিল সেটা বোঝাচ্ছে, দ্য গার্ল। আবার যদি আমরা বলি যে অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল, এই অন দ্য ওয়ালটা কাকে রেফার করছে? যে অন দ্য ওয়ালটা, অন দ্য ওয়াল মানে কোনটা অন দ্য ওয়ালে? তখন উত্তর হবে এ ক্লক। ভিউয়ার্স, আমরা যদি বলি যে এ ক্লক অন দ্য ওয়াল, তো এই অন দ্য ওয়াল অংশটা রেফার করছে কিন্তু এ ক্লককে, তার মানে নাউনের দোষগুলো বোঝাচ্ছে, যে অবস্থান বোঝাচ্ছে, যে ক্লকটা আসলে নিচে আছে না উপরে আছে। তো ভিউয়ার্স, দ্য প্লেয়ার এটা হচ্ছে সাবজেক্ট, ইন দ্য ফিল্ড তার মানে ইন দ্য ফিল্ড তার মানে মাঠে কে আছে? ওই প্লেয়ারটা আছে। তো প্লেয়ারের অবস্থান বোঝাচ্ছে যে কোথায় আছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স, এ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস তার মানে এই গাছটা এর অবস্থান বোঝাচ্ছে কোথায় ছিল? আমাদের বাড়ির সামনে। তো অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ম্যান উইথ লং বিয়ার্ড কেম হিয়ার, একটা লম্বা দাড়ির মানুষ এখানে এসেছিল। তো ভিউয়ার্স, উইথ লং বিয়ার্ড লম্বা দাড়ি, তা এই লম্বা দাড়িটা কার রেফার করছে? ভিউয়ার্স, এই ম্যানকে। তো অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স, আমি আবার বলছি যে সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝের যে অংশটা, অর্থাৎ সেন্টেন্সের নাউন প্রোনাউন এবং ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বাদে মাঝের যে গ্রুপ অফ ওয়ার্ড থাকে, ওই গ্রুপ অফ ওয়ার্ডটাই হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স, আমরা আরেকটা রুল দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজের। ভিউয়ার্স, লক্ষ্য করুন, সেন্টেন্সের শেষে কোনো আর্টিকেল, ভিউয়ার্স সেন্টেন্সের শেষে কোনো আর্টিকেল এ, এন, দা থাকলে তার পরের ওয়ার্ডটি নাউন হয়। ভিউয়ার্স, কোন সেন্টেন্সের শেষে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পরে যদি কোনো আর্টিকেল থাকে অর্থাৎ এ, এন, দা এই তিনটির একটা থাকে, তো অবভিয়াসলি তার পরের ওয়ার্ডটি কিন্তু নাউন হবে। তো ভিউয়ার্স, আর্টিকেল তো নাউনের আগেই বসে। তো
তারপরে যে ওয়ার্ডটি নাউন হবে সেই নাউন বাদে তার ডান পাশে যে ওয়ার্ড সমূহ থাকবে সেই ওয়ার্ড সমূহ কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো ভিউয়ার্স আমি এটা আবার বলছি যে সেন্টেন্সের শেষে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পরে যদি কোনো আর্টিকেল থাকে অর্থাৎ এ এন ডি থাকে, ঠিক তারপরে ওয়ার্ডটি নাউন হবে এবং ওই নাউনের পরে যে ওয়ার্ড সমূহ থাকবে সেই ওয়ার্ড সমূহ কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। ভিউয়ার্স আমরা কয়েকটি এক্সাম্পল দেখলেই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। লক্ষ্য করুন, I saw a girl with long hair. ভিউয়ার্স লক্ষ্য করুন, I saw এটা সাবজেক্ট, sawটা প্রিন্সিপাল ভার্ব, I saw a girl, গার্লটা নাউন। ঠিক নাউনের পরের যে অংশটা with long hair, obviously এই long hair টাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ভিউয়ার্স আমাদের যে রুল সেই রুলে ছিল যে যদি কোনো সেন্টেন্সের শেষে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পরে যদি কোনো আর্টিকেল থাকে এবং সেই আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন থাকবে, তো সেই নাউন বাদে নাউনের পরের যে ওয়ার্ড সমূহ থাকবে সেটাই মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স আই স এ গার্ল উইথ লং হেয়ার, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো উইথ লং হেয়ার তার মানে আমি লম্বা চুলের একটা মেয়ে দেখেছিলাম। তো এই লম্বা চুলের মেয়েটা কাকে রেফার করছে? তার মানে উইথ লং হেয়ার এই লম্বা চুলটা কাকে রেফার করছে? এই গার্লকে রেফার করছে। ভিউয়ার্স আমরা সেকেন্ড एग्जांपल দেখি, রেফার নিডেড এ মোবাইল অফ স্মার্টনেস। ভিউয়ার্স লক্ষ্য করুন, রেফারটা সাবজেক্ট, নিডেডটা কি প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই যদি আর্টিকেল আসে এ আর্টিকেল এবং তারপরে অবশ্যই একটা নাউন আসবে, মোবাইল তো ভিউয়ার্স নাউন, তাহলে রেফার নিডেড এ মোবাইল, একটা মোবাইল প্রয়োজন বা একটা ফোনের প্রয়োজন অফ স্মার্টনেস, তার মানে রেফার একটা স্মার্টনেস ফোনের প্রয়োজন বা যে ফোনটা স্মার্টফোন সেই ফোনটা প্রয়োজন। তো ভিউয়ার্স আমাদের রুল অনুযায়ী সেন্টেন্সের শেষে একটা আর্টিকেল আসছে এবং তারপরে একটা নাউন আসছে এবং ঠিক তারপরেই যে ওয়ার্ড সমূহ থাকবে সেটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ভিউয়ার্স অফ স্মার্টনেস এটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স আমরা শেষ एग्जांपलটা দেখব, দিস ইজ এ রিং অফ গোল্ড। ভিউয়ার্স দিসটা সাবজেক্ট, দিসটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পরে একটা আর্টিকেল আর তারপরে রিং এটা একটা নাউন। তো আমাদের যে রুল ছিল যে প্রিন্সিপাল ভার্বের পরে একটা আর্টিকেল আসবে তারপর একটা নাউন আসবে এবং ওই নাউনের পরে যে অংশটা থাকবে সেই অংশটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ভিউয়ার্স তো আমি সেকেন্ড রুলটা আরেকবার বলছি যে সেন্টেন্সের শেষে যদি কোনো আর্টিকেল অর্থাৎ এ এন ডি থাকে এবং তাদের পরে যদি একটা নাউন থাকে তো ওই নাউনের ডান পাশে যে ওয়ার্ড সমূহ থাকবে সেই ওয়ার্ড সমূহ কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর অ্যাডজেক্টিভের কাজই হলো কোনো নাউন প্রোনাউন এর সংখ্যা দোষগুণ অবস্থা বোঝানো। তো ভিউয়ার্স এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে গঠন করা যায় এবং সেন্টেন্সে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ফাইন্ড আউট করতে পারি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনাদের অভিযোগ অভিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।